মিরপুরে প্রস্তুতি নিয়ে এশিয়া কাপে ভালো করা সম্ভব নয় দাবি আকরামের। একাদশে পরীক্ষার বিপক্ষে মিনহাজুল। যে উইকেট আমরা খেলেছি পাকিস্তানের সাথে, এই উইকেটে যদি খেলি তো আমার মনে হয় না আমরা কোনো বেনিফিট পাবো। পাকিস্তানের সাথে একটা সুযোগ ছিল একটা ভালো সিরিজ শেষ করা, এই জায়গায় সুযোগ ছিল, ওই জায়গায় এক্সপেরিমেন্ট না করলেও হতো। এশিয়া কাপে পাক ভারত ম্যাচ নিয়ে ক্ষুব্ধ সাবেকরা, বাতিলের দাবি বিজেপি নেতার। ফুটসাল দলের দায়িত্ব নিতে ঢাকায় ইরানি কোচ, তৈরি করতে চান খেলার সংস্কৃতি। মিরপুরের উইকেটে প্রস্তুতি নিয়ে আরব আমিরাতের কন্ডিশনে ভালো করা সম্ভব নয়। ভালো উইকেট খেলার তাগিদ দিলেন সাবেক অধিনায়ক আকরাম খান। এশিয়া কাপের বি গ্রুপে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মতো দলের বিপক্ষে দেখছেন কঠিন চ্যালেঞ্জ। এশিয়া কাপের সাজানো গোছানো পুরনো চিত্রনাট্য। ভারত পাকিস্তানকে একই গ্রুপে রেখে বারবার মুখোমুখি করা হচ্ছে প্রতি আসরে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান তাই অন্য গ্রুপে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছে। টাইগারদের সামনে এবারও চ্যালেঞ্জটা বড়। যদিও নিজেদের পরিকল্পনার গলদ বারবার ভুগিয়েছে বাংলাদেশ দলকে, মিরপুরের উইকেটে প্রস্তুতি নিয়ে আরব আমিরাতের কন্ডিশনে ভালো করা সম্ভব নয় বলে মনে করেন সাবেক অধিনায়ক আকরাম খান। যে উইকেট আমরা খেলেছি পাকিস্তানের সাথে, এই উইকেটে যদি খেলি তো আমার মনে হয় না আমরা কোনো বেনিফিট পাবো। সো যারা আমরা আছি আমরা ওটা প্ল্যান করছি, ইনশাল্লাহ ওই ধরনের উইকেটই করব। এবং আমার কাছে মনে হয় যে ভালো উইকেট করলে আমাদের যে ব্যাটসম্যানরা আছে তারা আরও স্বাচ্ছন্দ্যে খেলবে, আরও ইমপ্রুভ করবে। টুর্নামেন্টের আগে দেশে নেদারল্যান্ডস বা নেপালের বিপক্ষে সিরিজের চেষ্টায় বিসিবি। খেলা হতে পারে সিলেট কিংবা চট্টগ্রামে। আবারও আলোচনায় পাওয়ার হিটিং, এজন্য পরিচিত নাম জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড। মনোবিদ ডেভিড স্কটও আসছেন, এর আগেও কাজ করেছেন বাংলাদেশে। যদি আপনি ডিপলি দেখেন আমাদের মিড অফ মিড অনের উপর দিয়ে কিন্তু আমরা খুব কম মারি। আর অন্য দলের খেলাগুলো যদি দেখেন আপনি ব্যাটসম্যানরা কিন্তু মিড অফ মিড অন দিয়ে বিহাইন্ড দ্য উইকেটও মারে, কিন্তু আবার ম্যাক্সিমাম কিন্তু ওরা মিড অফ মিড অন দিয়েই আপনার 6 মারে। তো সেই জিনিসটাও কিন্তু টি-20তে আমাদের খুবই দরকার। আসলে আমার মনে হয় যে ডেফিনেটলি বাংলাদেশি প্লেয়াররা ভালো করছে এবং আরও ডেভেলপ করবে। তানজিদ তামিম, পারভেজ ইমনদের টি-20 সুলভ ব্যাটিং মনে ধরেছে আকরাম খানের। এশিয়া কাপের দলে দু একটা জায়গায় পরিবর্তন দেখতে পাচ্ছেন। আমার মনে হয় প্লেয়ারদেরকে আরও বেশি সুযোগ দেওয়া উচিত এবং ওদেরকে আরও এস্টাবলিশ করা উচিত টিমে। যেমন ইমন আছে, তারপরে মনে করেন আপনি তামিম, এরা আমার মনে হয় রেগুলার খেললে ভালো। অধিনায়ক লিটনের ব্যাটিং চিন্তার কারণ, তবে তাকে সময় দেওয়ার পক্ষে আকরাম। সো আই এম শিওর যে সে শারজা এবং দুবাইতে ভালো করবে, যেহেতু ওর ইজ এ গুড প্লেয়ার। 3 ভেন্যুতে হবে এনসিএল টি-20। সেপ্টেম্বরের মাঝ পথে শুরু হবে দ্বিতীয় আসর। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের আশা, এই টুর্নামেন্ট দিয়ে উঠে আসবে নতুন ক্রিকেটার। এশিয়া কাপের একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষার পক্ষে নন তিনি। পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজ শেষ করেছে টিম বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুযোগ হারিয়েছে লিটন দাসের দল। শেষ টি-20-র ব্যর্থতায় সমালোচনা ব্যাটারদের নিয়ে। একাদশ নিয়ে এমন পরীক্ষা নিরীক্ষার পক্ষে ছিলেন না সাবেক প্রধান নির্বাচক। এখানে অনেকগুলি প্লেয়ারকেও শেষ ম্যাচে দেখা হয়েছে, তো আমার মনে হয় এই জায়গায় ওই এক্সপেরিমেন্টটা না করে, কারণ পাকিস্তানের সাথে একটা সুযোগ ছিল একটা ভালো সিরিজ শেষ করা। যদিও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে নিয়েছে ক্রিকেটাররা। ক্রিকেটে বড় বড় টিমগুলোর রোটেশন পলিসিটা খুব ইম্পর্টেন্ট। আপনার একটা ইম্পর্টেন্ট প্লেয়ার যদি টানা খেলতে থাকে, তার যদি সাডেন টাইম একটা ইনজুরি চলে আসে, তো তখন টিমেরও লস। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে দেশে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের ভাবনা বিসিবির, যেখানে সেরা কম্বিনেশন খেলানোর পরামর্শ দিয়েছেন মিনহাজুল আবেদিন। বেস্ট পসিবল প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত ম্যাক্সিমাম ম্যাচগুলোতে। জাতীয় দল যখন এশিয়া কাপে ব্যস্ত থাকবে, তখন বাকিরা দেশে খেলবে এনসিএল টি-20। 3 ভেন্যুতে 15 সেপ্টেম্বর শুরু এই সংস্করণের দ্বিতীয় আসর। লিগ পর্বে না হলেও প্লে অফের ম্যাচ হতে পারে দিবারাত্রির। বিপিএল প্লেয়ার স্টাফের আগে এমন টুর্নামেন্ট দিয়ে টি-20 ক্রিকেটার খুঁজে পাওয়ার আশা। এবার আমরা 3টা ভেন্যু অলরেডি চুজ করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি চেয়েছে, খুব ভালো পারফর্মার পাওয়া যাবে, এদেরকে ইনক্লুড করে অবশ্যই তৈরি করতে হবে, যেহেতু 6 মাস হাতে পাবে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। এনসিএল লঙ্গার ভার্সনে আবারও বিদেশি ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতে চায় বিসিবি। বাইরে বৈরী সম্পর্ক আর ভেতরে ভেতরে ম্যাচ খেলার বন্দোবস্ত। বহু নাটকের পর এশিয়া কাপে দেখা হচ্ছে ভারত ও পাকিস্তানের। একবার নয়, 3 বার পর্যন্ত সুযোগ আছে। এতে ক্ষুব্ধ দুই দেশের সাবেকরাই। আর ম্যাচ বাতিলের দাবি তুলেছেন কাশ্মীরের এক বিজেপি নেত্রী।
লন্ডনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অব লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল করে প্রতিবেশী দেশের সাথে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্নের জোর দাবি তুলেছিল ভারত। তবে মাস না পেরোতেই এশিয়া কাপে একই গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তাতেই দেশপ্রেম ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনায় দুদেশের সাবেক ক্রিকেটাররা। বিসিসিআই এর দ্বিচারিতার কঠোর সমালোচনায় সাবেক ভারত অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। শুরু থেকেই আমার অবস্থান স্পষ্ট যে আপনি যদি দ্বিপাক্ষিক সিরিজে না খেলেন তাহলে অন্য টুর্নামেন্টেও খেলার প্রয়োজন নেই। এসিসি ও আইসিসি ইভেন্টে ভারতের পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত নয়। পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তান বৈরিতায় যোগ হয়েছিল নতুন মাত্রা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব সাবেক থেকে বর্তমান ভারতীয় ক্রিকেটাররা। আমি ক্রিকেটকে ভালোবাসি, তবে সবার আগে দেশ। আমি মনে করি পাকিস্তানকে খেলতে দেয়াই উচিত না। আমাদেরও উচিত ওদের সাথে না খেলা। জম্মু কাশ্মীরের বিজেপি এমএলএ শাগুন পরিহার মনে করেন, পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে খেলা নির্ভর করছে কেন্দ্র সরকারের ওপর। অতীতে এমন ম্যাচ বয়কটের নজির টেনে সরকারের কাছে এবারও একই প্রত্যাশা তার। এটি পুরোপুরি কেন্দ্র সরকারের সিদ্ধান্ত। অতীতেও এমন ম্যাচ বাতিল হয়েছে। আমি মনে করি এবারও সরকার একই সিদ্ধান্ত নেবে। অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে আমরা পাকিস্তানকে দেখিয়ে দিয়েছি ভারত কি করতে সক্ষম। ক্রিকেটকে বরাবরই রাজনীতির বাইরে ভাবার দাবি ছিল পাকিস্তান ক্রিকেটারদের। সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়ার কণ্ঠে সেই সুর। WCL এর বেলায় দেশভক্তির দোহাই দিয়ে ভারতীয় ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছিল, আর এখন এশিয়া কাপে সব ঠিকঠাক। পাকিস্তানের সাথে ক্রিকেট খেলা সঠিক মনে হলে সেই ম্যাচেও খেলা উচিত ছিল। নিজেদের সুবিধা মতো দেশপ্রেম দেখানো বন্ধ করুন। আসন্ন এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে ফাইনাল 3 বার দেখা হওয়ার সম্ভাবনা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। ফুটবলের খবর। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে জাতীয় ফুটসাল দলের দায়িত্ব নিতে ঢাকা এসেছেন ইরানি কোচ সাইদ খোদারাহমি। ইরানি কোচকে পরিচয় করিয়ে দেওয়া হয় গণমাধ্যমের সামনে। সেপ্টেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে 3 মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে এই কোচকে। তবে এখনও অনুশীলন ভেন্যু চূড়ান্ত হয়নি। মিরপুর ইনডোরে প্র্যাকটিস করতে চায় বাফুফে, যদিও সামরিক বাহিনীর ক্যাম্প থাকায় আলোচনা চালিয়ে যাচ্ছে ফেডারেশন। এর মধ্যে মঙ্গলবার বাছাই থেকে 53 জনের দলকে আরও ছোট করে আনবেন নতুন কোচ। Futsal was born in your country. বাংলাদেশে ফুটসাল উন্নতির জন্য দেশের সব জায়গায় ফুটসাল সংস্কৃতি গড়ে তুলতে হবে। এর জন্য অবকাঠামো দরকার। বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ ইরান বিশ্বের অন্যতম সেরা দল। Iran in the Asia 13 times champion. প্রথমবার জাতীয় বক্সিংয়ে অংশ নিতে ঢাকা এসেছেন প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। রোববার সকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা এসে বিকেলে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় চ্যাম্পিয়নশিপের খেলা দেখেন তিনি। ড্রয়ের ভিত্তিতে সোমবার হতে পারে তার ম্যাচ। খেলবেন 52 কেজি ওজন শ্রেণীতে। গুডউইল ক্লাবের হয়ে নামবেন তিনি। প্রথমবার জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত এই নারী বক্সার। Excited, you know. I mean, এখন পর্যন্ত পর আমি 7 tournaments খেলছি internationally. Are not yet officially in Bangladesh, so খুব exciting that বাংলাদেশে খেলতেছি, বাংলাদেশি মানুষ সামনে খেলতে পারবো, and yeah, just very excited. মিরপুরে অনুশীলন করে আরব আমিরাতে এশিয়া কাপে ভালো কিছু করা সম্ভব নয়, বললেন আকরাম খান।